একটা দুর্বল, একটা শক্তিশালী, আর একটা দুর্বল, এই সিস্টেমে। সেজন্য রোজা রাখলে নফস যেহেতু কাবু হয়, দুর্বল হয়, রুহানি শক্তি এটা সবল হয়, চাঙ্গা হয়। এই কারণে ব্যক্তির পক্ষে মুত্তাকি হওয়া সম্ভব হয়, তাকওয়া অর্জন করা সম্ভব হয়। পাশাপাশি রোজার মাঝে আমরা তিনটে জিনিস বর্জন করি: আকল, শুরব, বেআল। এই তিনটে জিনিস আমরা বর্জন করি। এই তিনটে হলো মৌলিক, বর্জন করতেই হবে। আর এর পাশাপাশি আরো অনেক কিছু বর্জন করা লাগবে। বর্জন না করলে রোজা পূর্ণতা পাবে না। যেমন হাদিস শরীফে এসেছে, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে মিথ্যা কথা ছাড়তে পারেনি, মিথ্যা কাজ ছাড়তে পারেনি, সে ব্যক্তির পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমি সারাদিন খাইলাম না, পান করলাম না, কিন্তু একটা মিথ্যা কথা বললাম। আমি দোকানদার, বললাম যে এটা আমি 10 টাকা দিয়ে কিনছি, আসলে আমি কিনছি 6 টাকা দিয়ে। এখন খরিদ্দার বলতেছে আমার কাছে তো 8 টাকা আছে, দিবেন? হ্যাঁ হ্যাঁ, নেন নেন, আমার তো 2 টাকা লাভ হয়ে গেছে। আমি তার সাথে খুব খাতির করলাম, 2 টাকা লসে তাকে দিয়ে দিছি। তাহলে আমি কি বললাম? মিথ্যা কথা বললাম।